নমস্কার দর্শক বন্ধুরা, রাখির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মালাই পনির। কিভাবে সহজ পদ্ধতিতে নরম তুলতুলে মালাই পনির বানাবেন এই রেসিপিটি আজকে দেখাবো। এইটি করতে আমি গরুর দুধ নিয়ে নিয়েছি 2 লিটার, 2টো পাতিলেবু নিয়েছি। দুধটা আমি গরম করব। আপনারা চাইলে যে কোনো দুধেই এটা বানাতে পারেন, ফুল ক্রিম দুধ, যে কোনো দুধে। চলুন কিভাবে বানানো হয় দেখে নিই। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে সামান্য একটু জল আমি কড়াতে দিয়ে দেব। এই জলটা দিলে তারপরে দুধটা দিলে দুধটা কড়াইতে বা সসপ্যানতে লেগে যায় না, ওই জন্য একটুখানি জল দিয়ে দুধটা আস্তে 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 আমি ঢেলে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা ফুল ফ্লেমে রাখবো। দুধটা আমার ফুটছে, দেখুন দুধের সাইডে এই যে সুন্দরভাবে যে শটটা আছে এটা আমি নামিয়ে দেবো এরকম করে। যে দুধে আমার দেখুন ফুটে গেছে দুধ। কিছুক্ষণ দুধটা চালাই। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেব, আর বেশি ফোটানোর দরকার হবে না। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এইভাবেই ছেড়ে দেব। তারপর আস্তে 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 ধীরে ধীরে করে আমি 3 চামচ লেবুর রসে 6 চামচ জল মিশিয়ে রেখেছি। এটা ডাইলিউট হয়ে যাবে, তখন আস্তে 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 আমি এটাকে দেব। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবারে দুধটা দেখুন আমি বেশ কিছুক্ষণ নামিয়ে নিচে রেখেছি, ধোঁয়াটা চলে গেছে। এবারে আমি 3 চামচ লেবুর রসে 6 চামচ জল মিশিয়ে নিয়েছিলাম, ডাইলুট করে নিয়েছিলাম। এবারে ধীরে ধীরে দুধে মেশাবো আর হালকা করে নাড়তে থাকবো। ধীরে ধীরে ছানাটা কেটে যাবে। আমি 2টো পাতিলেবু দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে তাতে ছানা কাটছে না, তাহলে আরেকটু বেশি করে পাতিলেবু দেবেন। যে আমার ধীরে ধীরে দেখুন পনিরের ছানাটা কেটে গেছে। এই যে হালকা সবুজ রঙের জলটা আলাদা হয়ে গেছে। এবারে এখানে আমি ঠান্ডা জল একটু মেশাবো, তাহলে পনিরটা সফট নরম হবে। কুকিং প্রসেস চলে একটা, সেটা বন্ধ হয়ে যাবে, তাহলে পনিরটা চ্যাবড়া চ্যাবড়া হবে না। এখানে একটু ঠান্ডা জল আমি মিশিয়ে দিলাম। এবারে একটা ছাঁকনির সাহায্যে ধীরে ধীরে করে একটা মলমলের কাপড়ে এটা ছেঁকে নেব। একটা মলমলের কাপড়ে আমি ধীরে ধীরে করে এটা ঢেলে নেব। হালকা করে, বেশি চেপা যাবে না, এইভাবে হালকা করে নিয়ে নিতে হবে। এই জলটা আপনারা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন, এই জলটা খুব ভালো প্রোটিন। এইভাবে আমি পনিরটা তৈরি করে নিচ্ছি। এবারে একটি ছোট্ট থালার উপরে পনিরটাকে আমি এরমভাবে হালকা হালকা করে খুলে দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো, যাতে যেটুকু জল থাকবে সেটা যেন নিচের তলায় চলে যায়। এবারে এখানে একটা বাটি চাপা দিলাম। এবার উপর থেকে একটা ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো, যাতে পনিরটা আমার সেট হয়ে যায়। 2 ঘন্টা মতো রেখে দেবো। পনিরটা সেট হয়ে গেলে আমি আবার ফিরে আসছি। 2 hours later. এবারে আমি পনিরটাকে একটু সেট করব। ঢাকনাটা খুলে নিলাম। জমাট বেঁধে গেছে, এখনো সেভাবে পনিরটা সেট হয়নি। এটাকে একটু ভালোভাবে সেট করব। যে জলটা আমার পনির থেকে বেরিয়ে গেছে, এই দেখুন কিছুটা জল বেরিয়েছে। এবারে এটাকে আমি ভালো করে সেট হতে দেব। ভালোভাবে সেট হয়ে যাক, তারপর কেটে পরিবেশন করব। এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল আইকনটি টিপে দেবেন, যাতে করে নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ফিরে আসবো আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কত সুন্দর নরম পনিরটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটা কেটে কেটে রেসিপি বানাবো। এইভাবে পনিরটা বানাবেন, খেতে খুব ভালো লাগবে। মালাই পনির এইভাবে তৈরি করে নেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।